হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো টক দই। ভিডিওটা পুরো দেখবেন। টক দইটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 700 গ্রাম দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটা মানে 700 দিয়েছি, তার অর্ধেকটা করে নিতে হবে। দুধটা ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। যদি আপনারা 1 লিটার দুধ দেন তাহলে 600-700 মতন এরকম বানিয়ে নিতে হবে। আর আমি দিয়েছি 700 গ্রাম, তার অর্ধেকটা করে নেব ফুটিয়ে খুব ভালোভাবে ঘন করে। আর টক দইটা বানানোটা একেবারেই সোজা। দেখুন ফুটিয়ে অনেকটাই ঘন হয়ে এসছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এদিকে 1.5 চামচ মতন টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। একদম মানে ফেটিয়ে একদম স্মুথ বানিয়ে নিতে হবে। দেখুন এরকম। আর একটা আমি এই ভাঁড় নিয়েছি, এই ভাঁড়েই দইটা মানে পাতবো আর কি। সেই ভাঁড়ে 1 চামচ দই দিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। এতে করে দইটা খুব ভালোভাবে বসবে। দেখুন খুব ভালোভাবে ভাঁড়ে দইটা লাগানো হয়েছে। এবার একটা সাইড করে রেখে দেবো। আর এখানে আমি দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো, মানে উষ্ণ গরম থাকবে সেরকমভাবেই ঠান্ডা করতে হবে, যাতে একটা আঙুল দিলে আঙুলটা সহ্য করা যায় সেরকম গরম থাকতে হবে। আর যে আগে থেকে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দুধটার সাথে দইটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন একেবারে দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এই ভাঁড়ের মধ্যে দুধটা সব ঢেলে দেবো। আর এই গরমের দিনে কিন্তু এইভাবে দই বানিয়ে খাবেন। দোকানের দই কিন্তু অনেক রকম ডালটা ফালটা মেশানো থাকে। এইভাবে ঘরে পাতা দই বানিয়ে খান, গরমের দিনে খুবই ভালো লাগবে। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে কড়াটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু গরম করে নেব। একটু গরম হয়ে গেলে গ্যাস অফ করে দেবো। দিয়ে ঢাকনাটা খুলে আমি দইয়ের ভাতটা বসিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি, মানে নিভিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। আর এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটাও আমি ঢাকা দিয়ে দেবো। আর ওপর থেকে আমি একটা কাপড় দিয়ে দেবো। কাপড়টা দিয়ে খুব চারপাশটা কিন্তু খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে। এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো। সকালবেলা আমি দইটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু দইটা বসে গেছে, দেখেছেন? খুব ভালোভাবে দইটা বসে গেছে। এবার আমি এটা ফ্রিজে একটা প্লেট চাপাতে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন দইটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই গরমের দিনে যদি ভাতের পাতে এরকম টক দই হয়, খেতে কিন্তু দারুণ হয়। আর দইটাও দেখুন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একেবারে দইটা দারুণ হয়েছে। এইভাবে বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। কতটা টাইট হয়েছে দেখুন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।